আমি নিজে গর্বিত যেখান প্রাণ যাচায় যে চ্যানেলটি এসছে তাদের থ্রু থেকে যদি কেউ এখানে আসে তাদের আমরা অবশ্যই সম্মানের সহিত 10% ডিসকাউন্ট আমরা দেব। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি নকশালবাড়ি রয়্যাল ভিলেজ রিসর্টে। নমস্কার বন্ধুরা, প্রাণ যাচাই ইউটিউব চ্যানেল থেকে আমি অঞ্জনা তোমাদের সকলকে জানাই স্বাগত। উৎসবের মরশুমে আজ নিয়ে এসেছি আরেকটি রিসর্ট রিভিউ। শিলিগুড়ি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত রিসর্টটি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিব মন্দিরে। এই যে রাস্তা তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এই রাস্তা সোজা চলে যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। চলতে থাকো আমার সাথে। দুপাশে কাশফুলে ভরা পথ, হালকা বাতাস আর প্রকৃতির শান্ত ছোঁয়া। শহরের কোলাহল ছেড়ে যাচ্ছি শান্ত সুন্দর গ্রামের দিকে। বন্ধুরা, এখন আমি তোমাদের রয়্যাল ভিলেজ রিসর্ট ঢোকার রাস্তাটি দেখাবো। এই যে সামনের রাস্তাটা, এটা চলে যাচ্ছে সোজা পানি ট্যাঙ্কি মেন রোড। এটা না গিয়ে এই যে রাস্তাটা ঢুকে গেল, সামনে বোর্ড দেওয়া রয়েছে রয়্যাল ভিলেজ রিসর্ট, ফোন নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এইখান দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। ঠিক আছে, চলো তাহলে যাই। পথের ধারে অল্প অল্প চা বাগান, সবুজে ঢাকা। যতই এগিয়ে যাচ্ছি গ্রামটির দিকে, ততই যেন ধীরে ধীরে সবুজে মুড়ে যাচ্ছি। পৌঁছে গেছি রয়্যাল ভিলেজের মেইন গেটে। নামের মধ্যেই একটা রাজকীয় ভাব আছে। চলুন ঢোকা যাক ভেতরে। আজ প্রথমেই ওদের রুমগুলো দেখাবো। এটা একটা রুম, প্রয়োজনীয় সমস্ত রকম সামগ্রী এবং এসি থেকে শুরু করে যা যা থাকে সাধারণত সবই আছে। সবচেয়ে আকর্ষণীয় এই জানলা দিয়ে নীল আর সবুজের মেলবন্ধন দেখা যাবে। খুব ভালো লাগছিল আমার, ওই মুহূর্তে খুব ভালো লাগছিল। টয়লেটও আমার ঠিকঠাক মনে হয়েছে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, শুধু গাছ আর গাছ, একদম শুধু পাখির ডাক, আর কিছু শোনা যায় না। এটা আরেকটা রুম, কাছাকাছি একই রকম। ওয়ার্ড্রপ, এসি, বাইরে প্রচুর খোলা জায়গা, বড় ইভেন্ট, পার্টি এবং কর্পোরেট গ্যাদারিংয়ের জন্য একদম উপযুক্ত জায়গা। 400 থেকে 500 লোকের ব্যবস্থা করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি নকশালবাড়ি রয়্যাল ভিলেজ রিসর্টে। পেছন দিকে এর মেন রুমগুলি দেখা যাচ্ছে। এই রিসর্টে কি কি রুম আছে এবং এখানে কি কি ব্যবস্থাপনা আছে সে সব আমি তোমাদেরকে জানাবো। পুল থেকে শুরু করে লাঞ্চ, বিভিন্ন রকম অনুষ্ঠান করার ব্যবস্থা, কীরকম কি খরচ, সমস্তটাই তোমাদেরকে জানাবো। কন্টিনিউ করো ভিডিওটা। যারা একটু রিল্যাক্স করতে ভালোবাসেন তাদের জন্য আছে সুন্দর একটা সুইমিং পুল। বিকেলের আলোয় বা রাতে লাইট জ্বলে উঠলে এই জায়গাটা একদম সিনেমার মতো দেখাবে। পুল সাইডে বসে কফির কাপ হাতে জীবনসঙ্গীর সাথে কাটানো কয়েকটা মুহূর্ত। রিসর্টটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিছু জায়গা এখনো ফাঁকা আছে, যেখানে আগামী দিনে আরও নতুন ফেসিলিটি আর কটেজ তৈরির পরিকল্পনা চলছে। মানে ভবিষ্যতে এখানে আসলে আরও অনেক কিছু দেখার অপেক্ষা রইল। এখানে সুইমিং পুলে নামার কস্ট
300 rupees per person. এখানকার সবচেয়ে বড় মজার দিক হলো এই বড় পুকুরটা। অতিথিরা চাইলে এখানে বসে মাছ ধরার মজা নিতে পারেন। আপনাদের এখানে তাহলে ফিশিং এর ব্যবস্থা আছে, তাই তো? নমস্কার, আমি রয়্যাল ভিলেজের পক্ষ থেকে বলছি। হুম। এখানে আমাদের ফিশিং এর ব্যবস্থাও আছে। হুম। আমরা 6 ঘন্টার জন্য 300 টাকা চার্জ করি আমরা। আচ্ছা, আপনি কি কি মাছ এখানে কি কি আছে? এখানে শোল মাছ, যেমনটা আপনারা শুনলেন, দাদা বললেন যে এখানে ফিশিং এর ব্যবস্থা আছে। শিলিগুড়ির আশেপাশের অঞ্চলের মধ্যে আমি যে কয়টা রিসার্চ রিভিউ করেছি, কোনো জায়গায় মাছ ধরার যে এই যে মানুষের বাঙালির একটা নেশা থাকে না, মাছ ধরতে যাব বা ছুটির দিনে সময় কাটাবো মাছ ধরে, এটা কিন্তু খুব একটা নস্টালজিক ব্যাপার, জানেন তো। এবার দাদা বললেন এখানে ফিশিং এর ব্যবস্থা আছে। তো শিলিগুড়ির আশপাশ থেকে যারা আসো তারা ডে আউটের জন্য আসতেই পারো, বা যারা বাইরে আছো তারাও আসতে পারো, এসে ফিশিং এনজয় করতে পারো। দাদা, তাহলে আমার চ্যানেল দেখে যদি কেউ আপনার এখানে আসে, তারা কি কোনো ডিসকাউন্ট পাবে? এখানে আজকে আমি নিজে গর্বিত যেখান প্রাণ যাচায় যে চ্যানেলটি এসছে, তাদের থ্রু থেকে যদি কেউ এখানে আসে, তাদের আমরা অবশ্যই সম্মানের সহিত 10% ডিসকাউন্ট আমরা দেব। ধন্যবাদ। দেখো রিসেপশনের পিছন দিকটাও কত সুন্দর, জল, গাছ, দারুণ প্ল্যান এখানে প্রচুর। ওনারের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এখানে আরো বহু কিছু নতুনত্ব করার পরিকল্পনা চলছে। এই রয়্যাল ভিলেজ রিসোর্টে আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে আমার জায়গাটা খুবই ভালো লাগে। এখানে বড় সুইমিং পুলও আছে, সবকিছু সুযোগ সুবিধাও আছে, আর যাতায়াত করার জন্য সুবিধা আছে, সবকিছু এখানে। এমনি আপনারা বার্থডে পার্টি থেকে শুরু করে যে কোনো ধরনের ইভেন্ট ছোটখাটো আপনারা অর্গানাইজ করতে পারবেন। আর আমার তো অভিজ্ঞতা এখানে ভালোই রয়েছে। মাঝে মাঝে কর্তৃপক্ষের বিহেভিয়ার খুবই ভালো, খুবই পোলাইট, হসপিটালিটি খুবই ভালো আছে, কোনো অসুবিধা হবে না কারো। আমিও চাই আপনারা আসুন, একবার দেখে যান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সর্বমোট রয়্যাল ভিলেজ রিসর্ট আমার কাছে ছিল একদম নিখুঁত উইকেন্ড গেটওয়ে। শান্তি আর হালকা লাক্সারি সবকিছু একসাথে মিশে আছে এখানে। নর্থ বেঙ্গল বেড়াতে আসলে অবশ্যই তোমরা এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ট্রাভেল ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।